রেডি, 1 2 3 গো। ওকে। উফ, মশায় কামড়ায়, কারেন্ট নাই বুঝছেন। দর্শক শ্রোতারা একজনও নাই, আমি একা। ঠিক আছে। ওরে মশা, হালার যে মশা। কারেন্ট নাই, ফোনে চার্জ নাই, ফোনটা নর্মাল। এক্স্যাক্টলি আমার এমন একটা বন্ধু নাই। মানুষের কত বন্ধু থাকে, এই তো কয়দিন একটা ভিডিওতে দেখলাম। ওই ছেলেরা আজকে ব্লক মারছে, ছেলেটা ভিডিও এত আওয়াজ শুরু করছে, তখন বিরক্ত লাগছিল। প্রথম প্রথম খারাপ লাগে না, ভালো লাগছে। তারপর এত ভিডিও আসা শুরু করছে, তখন বিরক্ত লাগে। একটা ছেলের ভিডিও বুঝছেন, ছেলের পাও নেই, ল্যাংরা, ছেলের নাম মাহি নুরজাহান। নুরজাহান ছেলের নাম। তো ছেলেটা প্রথম প্রথম ভালো লাগছে, তারপরে এত ভিডিও শুরু করা দিচ্ছে, মানে এত ভাব লইতেছে। ল্যাংরা ছেলে, ল্যাংরা, পায় সমস্যা। তো অত ভাব আমার ভালো লাগে না, ওভার স্মার্ট ভাব আমার ভালো লাগে না। ঠিক আছে, এজন্য ব্লক দিছি। তো সেই যে ল্যাংড়া সেরিরও কিন্তু একটা ফোন আছে, আর আমার একটা ফোন আছে, কি ভাঙ্গাচুরা একটা ফোন। সমস্যা সেটি নিয়ে সমস্যা। আমার এমন একটা বন্ধু নাই যে আমাকে একটা ফোন, একটা ভাইয়া বলছিল ফোন দিবে, ঠিক আছে, কিন্তু তার আর খোঁজ নাই। সে বাইসে আছে মনে হয়, নাকি মারা গেছে, আল্লাহ মালুম, জানি না, কিন্তু তার আর খোঁজ নেই ফোন দেওয়ার কথা। কি সত্যি তো বলতে, আজ তামাতে আমাকে কেউ গিফট করেনি কিছু, হয়তো 2-1 টাকা পয়সা দিয়ে উপকার করছে, তার বিনিময়ে আমি তাকে সময় দিছি। শেষ, চ্যাপ্টার ক্লোজ। হুম। এমন একটা লোক নাই যে বলবে তোমাকে আমি 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনে দেবো, তাইলে আমি তো কি হতাম, মানে সাইকেলের টায়ার হয়ে যেতাম, পাম্প, ফুলে পাম্প। ফেসবুকে কত ধরনের মানুষ আছে, দিনের ভিতর তাকে কোটি কোটি টাকা দেয় মুখে, একদিনের ভিতরে তাকে কোটি কোটি টাকা দেয় মুখে, রিয়েলের বেলায় একটা জুতার বাড়ি দেয়। ঠিক আছে, এরকম বন্ধু। থ্যাংক ইউ সো মাচ, আপনার ভালো লাগছে? একটু ঢেলে দিব, দিই, ঢেলে দিই। থ্যাংক ইউ সো মাচ, আমাকে ভালো লাগতেছে না। এক্স্যাক্টলি গত রাত্রে আমি একটু শুইতে পারিনি, একটা মশা আমাকে অনেক ডিস্টার্ব করছিল বুঝছেন। একটা একটা মশা আমাকে অনেক ডিস্টার্ব করছে, এই জন্য আমি শুইতে পারিনি, সারা রাত ঘুমাইনি। আমার না ঘুমাইলেও সমস্যা আছে। আমার হার্ট, আমার ইয়া, আমার কি জানি, আমার কি জানি, আমার ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, বুঝছেন। ইম্পসিবল 2,000 টাকা দিব, ইম্পসিবল, দিবেন না, এটা ঢং করতেছেন, ঢং। আমাকে চেনার লাগবে না, আমি ফেসবুক চালাই নতুন না। আমার আগে বড় আইডি ছিল, ইনশাল্লাহ ভালো আইডি ছিল, সেটা থেকে আমি ফেসবুক থেকে টাকা আয় করা শুরু করছি, কিন্তু আইডিটা আমার কারণে আমি হারাইছি। তো আমি তো আজকে না, ফেসবুক হোক আর টিকটক হোক, আমি আজকে না, ঠিক আছে, কিন্তু টিকটক এখন আর চালাই না, আমার ফোনটা চিনতে হয়েছে পর, ওই আইডিটা আমি লগ ইন করতে পারতেছি না, এই জন্য আমি চালাই না, কিন্তু ভিডিওগুলো আছে আমার টিকটকের, ইয়া আপনারা পাবেন এখানে, আমার ভিডিওতে দেওয়া আছে, ফেসবুকের ভিডিওতে। টিকটকে ঢুকতে পারবেন, কিন্তু আমি আমি ওইটা লগ ইন নেই। ঠিক আছে, আপনি 2,000 টাকা দেবেন, ইম্পসিবল। এগুলো যারা বলে তারা চাপাবাজ, বুঝছেন। তোমার নাম্বার দাও। আমার নাম্বার দিলাম, আপনারা সবাই সাক্ষী, 13 জন আছেন না, হেবাদে 10 জন। হেবাদ, সরি, কি হিসাব করি, আরে আমার হিসাব রে, হেবাদে 13 জন দিয়ে বলে, একজন গেলে বলে 10 জন থাকে, এই আমার হিসাব। আচ্ছা ঠিক আছে, সে আমার নাম্বার চাইছে, আপনাকে আমি নাম্বার দিচ্ছি, ঠিক আছে, আপনার নাম্বার দিচ্ছি। আমি জানি আপনি এটা করবেন না, তো তারপরে সবাই সাক্ষী। নেক্সট লাইভে এসে আমি বলবো আপনি 2,000 টাকা দেবেন বলে, ইম্পসিবল, কখনো না। টাকা কি গা কামড়ায় আপনার? আপনি 2,000 টাকা দেবেন, ইম্পসিবল। মাসে 2 টাকা দিয়ে তারপর পাগল হয়ে যায়। কই কই কই, আর আপনি 2,000 টাকা দেবেন না? আচ্ছা ওকে, আমি নাম্বার দিচ্ছি আপনাকে, ওকে, নিষিদ্ধ করানো মেসেজ, আপনাকে মেসেজ নিষিদ্ধ, মেসেজ দাঁড়ান, মিউট করুন। আরে আল্লাহ, আপনাকে মেসেজ দিব, নাম্বার দেব না? ও, আপনার নাম্বার দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বার আমি করবো না, তা আমার নাম্বার তো দেওয়া লাগবে না আপনাকে, তাই না?
আচ্ছা আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। লাগলে আমি তো লাইভ আবার ডিলিট করে ফেলি, সমস্যা নেই। নাম্বারটা দিচ্ছি, উঠে নেন। হ্যাঁ, তা না আমার উঠাইতে না ঝামেলা হয়, বুঝছেন। আমি নাম্বারটা দিচ্ছি, আপনারা তুলে নেন। কিন্তু আমি জানি আপনি কখনোই করবেন না, কারণ ধাপাবাজ আর চাপাবাজে ধাপাবাজ, যেমন মেয়েরাও অনেক ধাপাবাজ, চিটিন বাটপার ছেলেরা হয়, ঠিক আছে। তাই সেম টু সেম, টিট ফর টিট, যেমন কর্ম তেমন ফল। কিন্তু আমি কারোর সাথে চিটির বাজার করিনি, কিন্তু আমার সাথে অনেকে অদা দিয়ে অদা বর খেলাপ করছে, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে। 01 আমার আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা উঠে নেন, ঠিক আছে। আশা করি, আমি জানি যে এটা ফেক। আপনি যেহেতু এত এগ্রি, আমার সাথে কোনো কমিটমেন্ট যোগাযোগ না করে আপনি বলছেন 2000 টাকা দেবেন, এটা ফেক কথা, ঠিক আছে। এটা রিয়েল কথা না। আর আমি এই লাইভে 12 জন আছে না, আমি আপনি বাদে 11 জন, এখন 13 জন হয়েছে, আপনি বাদে 12 জন। তা আমি 12 জনকে আবার নেক্সট লাইভে আমি বলবো যে আপনি কালকে লাইভে আসলে যে আপনি কি আমাকে দিচ্ছেন না না দিচ্ছেন, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ। সমস্যা নেই, এরকম অনেকে বলে কিন্তু করে না। আবার সবাই তো খারাপ না, ভালো আছে, এই ব্যাপার স্যাপার, ঠিক আছে। অনেকে নাম্বার নিয়ে মানে পুজো করে। আচ্ছা, নাম্বার নিয়ে কাকে একটু পিক দাও তো, একটু এটা করো তো, একটু সেটা করো তো। কেন আমি এটা সেটা করবো? আমি বলছি যে আমি এটা করবো, এটা সেটা করবো, ওটা করবো, সেটা করবো। করবো না। আপনি আগে পেমেন্ট করেন, তারপর আমি কথা বলবো, ঠিক আছে। হ্যালো, আপনাকে অনেক সুন্দর লাগছে, তাই কি 6 মাস, ঠিক আছে। আপনি 6 মাস পরে আইয়েন, আমাকে সুন্দর লাগছে, 6 মাস পরে এসে দেখেন। আমি ঘুমাইতে পারি না, এই জন্য সুন্দর লাগছে মনে হয়, ঠিক আছে। আর কারেন্ট নাই এখন, বুঝছেন, ওই আর বাতি জ্বালাইছি তো, এই জন্য আর সুন্দর লাগছে। এই বাতি, এই আমার হেরিকেনের বাতি, ঠিক আছে। এই এখন কালো লাগছে, ঠিক আছে। কি জানি কল, এই এখন কল দিচ্ছেন কেন নাম্বার নিয়ে? এই 66, তোমাকে এখন কল দিতে বলছি, তুমি কি পাগল বলো তো ভাই? এরকম কথা হলে দেখো না, এখন লাইভে এখনই ডিস্টার্ব শুরু করে দিচ্ছ তুমি। এখন কল দাও, তোমার এরকম কথা হইলো। ওই ওইটা আমার বিকাশ নামে, বিকাশ করো, দেখি কেমন করো, ঠিক আছে। মানুষের সাথে না মিশলে মানুষ চেনা যায় না। আমি আপনার সাথে না মিশলে আমি চিনবো কিভাবে? এই জন্য আমি নাম্বারটা দিচ্ছি আপনার চেনার জন্য, ঠিক আছে। একদিনের লাভ, একদিনের লস। ঠকলে একদিনে ঠকলাম, জিতলে একদিনে জিতলাম, ঠিক আছে। দেখা যাবে। আপনি কল দিচ্ছেন, এখনই বুঝছি আপনি ফেক, আর ফেক কিনলে জানেন। যেহেতু আপনি দেখতেছেন আমি লাইভে, আপনি কল দেওয়ার দরকার ছিল সেভ করে রাখতেন। ওইটা ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যান্ড ওটা আমার ইমো নাম্বার। আমি চোর না, আমি যে চুরি করব, ঠিক আছে। ওইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইটা আমার ইমো নাম্বার, ওইটা আমার বিকাশ নাম্বার। আপনারা বিকাশ করবেন, তারপর আমার হোয়াটসঅ্যাপে ইমোতে নক দিবেন। হ্যাঁ, তা না করে আপনারা করেন কি, এই নক দিয়া অ্যাড হয়ে বলেন কি, একটু আসো, একটা ভিডিও দাও, একটা পিক দাও, একটা এটা করে, একটা সেটা করে, এটা বাড়তি একটা প্যারা, বুঝছেন। ওকে, ঠিক আছে। নেক্সট, নেক্সট কে 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 দাঁড়ান, কে কি লিখছে দেখি। আমি নাম্বার দিচ্ছি, মিস কল। আমি মিস কল দিব এখন না। আপনি কি মাথা, আপনি কি, আমি না যে মুখে আসে বলতে ইচ্ছে করে না। আমি এখন আপনার লাইব্রেরি থেকে বের হয়ে যাই, আপনি মিস কল দেবেন, লাইভে 10 জন আছে, অপশন মান হবে না। দপ্পাত করে খারাপ হোক ভালো হোক, যেহেতু লাইভে আছে, আছে না। আমি দপ্পাত করে আপনার যে ছাগলের দিয়ে মিস কল দেবো না। আর আপনার একা মানুষের জন্য আমি 13-14 জন মানুষ অপমান করবো? হ্যাঁ, খারাপ হোক ভালো হোক, আমরা তো এখানে আছি না। দপ্পাত করে আপনার যাবো না, পাগল ছাগল যত সব মিস কল দিতে যাবো, লাইভ থেকে বের হয়ে যে মিস কল দেবো। আপনি ওইটা আমার বিকাশ নেবে, বিকাশ করে তারপর কল দিয়ে, যদি কল দেন, তাছাড়া ব্লক দিয়ে দেবো, ঠিক আছে। আর আমি ওই ধরনের মাইয়া না যে আপনাকে বিকাশ করার পর আপনাকে ব্লক দিয়ে দেবো, আমি ওই ধরনের মাইয়া না। আমি লাইভে নতুন না, ফেসবুকে অনলাইনে নতুন না। আমাকে অনেকে যারা চিনে তারা হচ্ছে চিনে, যারা হচ্ছে চিনে না তারা চিনে। আমি চিটিং বাটপার না, অন্য মেয়েদের মতো নেকা শেখা সাজি না, স্টেট ফর স্টেট, ঠিক আছে। ইনবক্সে নাম্বার দাও। নাম্বার দিচ্ছি না, কতবার নাম্বার দেবো? যার যার নাম্বার লাগবে কেন নিয়ে, তুমি কি কাজ করো? হয় নট, কেন না, অবশ্যই করি। পেটের খুদে বড় খুদে করবো না কেন? ওকে, ঠিক আছে। কেউ যদি চায় এগ্রি করবো না কেন? আমি তো বড় লোক না, চাপা দেবো না। আর আমি, হ্যাঁ, আমি একটা ভদ্রলোক, অভদ্র লোক না, যেটা সত্যি কথা। কিন্তু ভদ্রলোকেই লাভ নেই। হ্যাঁ, কারণ চলতে গেলে কিছু কিছু অন্তত মানি প্রবলেম হয়। তো এই মানেই আমার প্রবলেম আছে। আমি চলবো যে কিছু মানি দরকার, চলার মতো মানি আমার প্রবলেম, তো এই জন্য। ওকে, আর কিছু না। ওকে, সময় নেবেন, সময় দেবো, শেষ। দাম দেবেন, শেষ, চ্যাপ্টার ক্লোজ। কি আগে হিট দিব সত্যি? হোয়াট ইজ দিস, কি লেহে? আপনি বিকাশ করেন। আপনি কি ভাই মাথায় সমস্যা নাকি আমার সমস্যা? তোমার নাম্বার দাও, আমার নাম্বার দিছি।
সত্যি দিব 2000, আমি দেখি উদ্দি আসবো তোমার তোমার কি। আর ইংরেজি বাংলা পড়তে পারেন, ইংরেজি যাই কবেন ভাই, আপনার ইংরেজি মিংরেজি লিখে না বাংলা লেন, ইংরেজি না পারলে আপনি বিকাশ করে দেন, বাংলা না পারলে আপনি বিকাশ করেন, বিকাশ করে অক্সাবে অক্সাবে অ্যাড হন, ওকে। আচ্ছা ঠিক আছে, হ্যালো, আপনাকে না অনেক সুন্দর লাগছে, ও রে ভেরি সেট, বারবার এটাই পড়ে কেন মানে। আচ্ছা আর কে কমেন্ট করে নাই, আর কে কমেন্ট করে নাই, যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য মেনি মেনি থ্যাঙ্কস, ওকে। মূল্যবান সময় নষ্ট করে আমার থার্ড ক্লাস মেয়ের নাম্বার, সরি নাম্বার বলে লাইভ, হ্যাঁ, থার্ড ক্লাস মেয়ের লাইভ আপনারা দেখতেছেন। মশায় আমার দশায় খাইলে মশায় কামড়ায়, ঠিক আছে, আমার দশাই করে তো মশায় কামড়ায়। আচ্ছা যাই হোক, ঠিক আছে। জোসনা, ওকে, বুঝেছি, জোসনা, আমি জোসনা, আই এম জোসনা, ওকে, আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আমি কিছু বলতে পারি না, খালি বলতে পারি আই এম আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড, আই এম আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, লিভ অ্যাজ করো, আমি দেখি, লাইভ শেষ করো, আমি দোকান থেকে আসতেছি না, কি লেখলো। আপনি লাইভ শেষ করে লাগবেন, আপনি বিকাশ করলে আমি লাইভ শেষ করবো অনেক, কিন্তু এখন আপনার কথার উপর ডিপেন্ড করে তো আন্দাজের হঠাৎ করে শেষ করে গেলাম, আপনার খোঁজ পাইলাম না, আপনি পিছনে কুকুরের মতো দৌড়াইলাম, আপনি সাপের গতিতে দৌড়াইলেন, ঠিক আছে, তাহলে তো এলো না। আপনি কথাকে আমি ঠিক রাখেন, আপনি বলছেন আপনি আমাকে 2000 টাকা দিবেন, আপনি 2000 টাকা বিকাশ করেন, তারপর অলরেডি আইসে এখানে জানান যে তোমার বিকাশ দিচ্ছি, তারপর আমি চেক করব, টাকা আসলে অবশ্যই লাইভ থেকে আপনার কাছে সময় দেবো, আপনার কথা শুনবো, ঠিক আছে। চাপা মারেন না ভাই, বুঝছেন, চাপা বাজার আমার নতুন শিখেন না, আমি সোশ্যাল মিডিয়ায় নতুন না, কিন্তু অনেক কিছু দেখি, অনেক কিছু মেয়েদের সিটিন বাজি দেখে, ছেলেদেরও সিটিন বাজি দেখে, কিন্তু আমি সিটিন না, ঠিক আছে। আরো পাক করে রাখো, ও আরো পাক, হোয়াট ইজ দিস পাক, কি পাক, ভেরি সেট, ফাঁক নো করতে পারে পাক, আরো পাক করে দেখেন, সালা বাংলায় লেখে ভুল, তাই ইংরেজি কি করবো, আপনার গুলো ভালো করে দেখাও, গুলো ভালো করে, আমি বলি নাই বিকাশ করব, তা আপনি বলেন না বিকাশ করবে, তাহলে কি কেন নাম্বার নিছেন, আর বিকাশ না করলে তো আপনি নাম্বার নিয়ে কি করবেন, নাম্বার নিয়ে কি দুই দিয়ে পানি খাবেন না পুজো করবেন, আপনি না বলেন টাকা দিবেন 2000 টাকা, এখানে সবাই তো সাক্ষী, ওই যে লিখছেন, লেখা তো আছে, তাইলে, আরে ভাই, টাকা পয়সা তো যাক, তোর, তুই আমাকে নক দিবি না, আমি তুই যদি নক দিতে চাস সময় নিবি, সময় দেবো, টাকা দিবি, ঠিক আছে, আর কোনো ই নেই, বাড়তি প্রেম প্রীতি করার সময় নেই, প্রেম প্রীতি করার লাইভে, প্রেম প্রীতি অনলাইনের লোক খুব কম, বুঝছো, সবাই ওই যে সময় নিতে আসে, তো ডাইরেক্ট কাম টু দ্য পয়েন্ট, ডাইরেক্ট কথা কওয়াই ভালো, বুঝছস ভাই, এগুলো আজারে পেশাল পুড়ে আজারে সময় নষ্ট করে ভাই, তোদের মতো কিছু লোক। তুমি না বললা একটু আগে তোমার নাম্বার দাও, তারপর ওখানে 2000 টাকা দিবা, আমি বলছি ঠিক আছে, টাকা বিকাশে পে করেন, দিলাম, তো এখন আবার বলে আমাকে তো বলি নিয়ে বিকাশ করে দেবো, তা আপনি কি করে দেবেন, ওইটা করে দেবেন, ওকে, শেষ চ্যাপ্টার ক্লোজ, কল ধরুন, কিসের কল ধরবো, আমি ব্লক দিয়ে দেবো, কল ধরবো না, ব্লক দিয়ে দেবো, বাড়তি টাকা পছন্দ না, ঠিক আছে, এখান থেকে বেরোই আমি ব্লক দিয়ে দেবো সব জায়গায়, যেমন কল সিস্টেম আছে ব্লকের সিস্টেম আছে, ঠিক আছে। আপনি নাম্বার দিছি না, এক্ষুনি দাও, কি এক্ষুনি দাও, কি দাও এক্ষুনি, হোয়াই, আমি একটু পিছনে সরে গিয়ে বসবো, এই বসছি, পিছনে সরে গেলে তো জোর রাস্তা না, আর মেন রাস্তার কাছে তো কথা বলতে সমস্যা আছে, বুঝছেন, মেন রাস্তার পাশে তো কথা বললে জোরে করে কথা বলে সমস্যা, এই জন্য তো ধারে এসে বসছি, পিছনে সরে দিয়ে বসলে আপনার কথা শুনতে পারবে না, চিল্লে চিল্লে করা লাগবে, সে করে মাইকে, মাইক লাগবে না, মানুষের ঘরে বসে শুনতে পারবে আমার কথা। সত্যি দেব 2000, আমি দেখো, ধরো এটা বারবার একাই লাগে, তোমার মেসেঞ্জারে ব্লক দেয়, নক দিয়ে ফোন দাও, রিসিভ করো না, আমার মেসেঞ্জারের সমস্যা, আমার এই ফোনটাই সমস্যা, আপনাদের কতবার বলবো, ফোনটা আমার সমস্যা, সেটিংয়ের সমস্যা, মেসেঞ্জারকে নক দিলে পাওয়া যায় না, ঠিক আছে, তা মেসেঞ্জার নক দিলে পাওয়া যায় না, তার জন্য আমি নাম্বার দিচ্ছি, নাম্বার দিচ্ছি, ঠিক আছে,
মেসেঞ্জারে নক দিলে পাওয়া যায় না, এই জন্য আমি নাম্বার দিচ্ছি। কিন্তু নাম্বার নিয়ে যারা ডিস্টার্ব করে তাদের ডাইরেক্ট টুস টুস করে ব্লক মেরে দিই। যদি একটা পিক দেন, 2 মিনিট সামনে আন দেখি, একটা ভিডিও দেন, এই ধরনের আধারে কথা শুনলে ঘাটা চলে, তখন ব্লক দিয়ে দিই। ঠিক আছে, আধারে কথার কোনো ভিত্তি নেই। লাইভে এত মানুষ কম, আচ্ছা সমস্যা নেই, মানুষ কম থাক বেশি থাক, যে থাক সে থাক, আমার তো মাল ই নেই। আবার কি কল দিল দেখছেন? আমি লাইভ কল দেওয়ার কোনো দরকার আছে? কে কল দিয়েছে মালুম নেই। আর আমার ফোনে ব্যালেন্স নাই, আপনারা অক্সাবে বা ইমোতে অ্যাড হন। আমার ফোনে ব্যালেন্স নাই, ঠিক আছে? যে আপনাদের এখান থেকে যাই আপনারা মিস কল দিচ্ছেন, কি মানে কল দিচ্ছেন আমি কেটে দিছি, পরে মিস দেবো, আমার ফোনে ব্যালেন্স নাই, মিস কলেরও ব্যালেন্স নেই। ঠিক আছে, তার জন্য আমি আপনার কবের ভাবি হইলাম, কখনের ভাবি হইলাম, সমস্যা নেই। ভাবি বলছেন মালুম, সমস্যা নেই। কিন্তু আমাদের স্বামী কি দেয়, আমার স্বামী তো আমি খুঁজে পাই না, আমি ভাবিটা হইলাম কখন। আচ্ছা সমস্যা নেই, যা বলেন তাই বলেন, নো প্রবলেম ডুপতি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনি ভাবি বলার জন্য। আমি এত মিষ্টি মিষ্টি ভাবি না, আমি হইলাম আপনার বেআইন। ঠিক আছে, করা। আমি তো ভাবি হলে মিষ্টি থাকে, কিন্তু আমি মিষ্টি না, আমি করা। আমার এমন, আমার কত বন্ধু আছে ফেসবুকে, ঠিক আছে, অনলাইনে। আগে টিকটক যখন চালাইতাম, টিকটকে কত ফ্রেন্ড ছিল, গাড়ি। আমার টিকটক অনেক মিস করি, কিন্তু টিকটক আইডির ভিতরে আর আমার ঢুকতে মন চায় না। কি লাগে জানেন? টিকটকটা আমি লগ ইন করতে পারতেছি না। এগুলো পারে যারা এগুলো বুঝে, এগুলো বিষয়ে বুঝে, তারা এটা কোনো ম্যাটার না, পারে, কিন্তু আমি পারতেছি না। আমার ফোনটা ছিনতাইকারী নেওয়ার পর আমি টিকটক থেকে মানে খুব মিস করতেছি টিকটকে সবাইকে, কারণ তারা মেসেজ করলে তো আমি পাবো না, আর আমি ভিডিও দিতে পারবো না, শুধু আমার আইডিতে আমি ঢুকে দেখতে পারবো, তাছাড়া কিছুই করতে পারবো না। এই জন্য আইডিতে ঢুকিও না, কষ্ট লাগে। আমি সৌদি আরব থেকে বলছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আপনি প্রবাসী যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তারা অনেক পরিশ্রম করেন। প্রবাসী ভাইদের আমার স্যালুট। দেখেন অবস্থায়, দেখছেন নাম্বার দিলে কি হয়। এই যে এখন কল দেওয়া শুরু করছে, এগুলো সব ডিস্টার্ব পার্টি, এগুলো ভদ্র পার্টি। এই কল দিচ্ছে দেখছেন? আমি যে একটা মানুষ লাইভে আছে, তো লাইভ থেকে বের হোক, তারপরে কল দিয়ে, এগুলো কখনো ভালো হইবে? এগুলো কখনো ভালো হইবে না। আর এগুলোকে আউটসাইডে, ইনসাইডে আমার এই অবস্থা করবে, আউটসাইডে আমার কি অবস্থা করবে, কত ডিস্টার্ব করবে। দেখতেছে যে আমি লাইভে কথা বলতেছি, সে অডিও কল ভিডিও কল সব কল দিচ্ছে, আমিও মানুষের সাথে মিশে আমি দেখি কত দূর যাইতে পারে। আমার তো মোল্লার দূর মসজিদ পর্যন্ত আমার উপর ব্লক সিস্টেম, টুস টুস করে ব্লক মেরে দিই। ঠিক আছে, আপনার নাম্বার দেন, আমার নাম্বার দিছি না, এখানে দেখেন না, সবাই নিচ্ছে আর আপনি খুঁজে পাচ্ছেন না। না, আমার নাম্বার দিছি, আপনি মেসেজে দেখেন, আপনি আমার নাম্বার দেন। আমার নাম্বার কতবার দিব, নাম্বার দিছি এখানে দেখেন, নাম্বার লিখে দিছি না ওইখানে দেখেন না, আমার নাম্বার 777 দিয়ে দিছি, জবাব দিন। আচ্ছা ঠিক আছে, আপনার আবার দিচ্ছি। আমার নাম্বার সবাই নিচ্ছে আর আপনি খুঁজে পাচ্ছেন না। ওকে, আপনার নাম্বার দেন, দিচ্ছি আপনার নাম্বার আমার। ঠিক আছে, পাইছেন? আমি লাইভটা বেশি রাখবো না তো, একটু পর ডিলিট দিয়ে দেবো, নাম্বারগুলো দিচ্ছি, বুঝছেন? এর ভিতরে যারা ডিস্টার্ব করবে এনে, তাদের তো ব্লক দেবো, অনেক বেরোইলে যাবে। ঠিক আছে, যে একটা মানে যারা ডিস্টার্ব করবেন না, আপনার মেসেজে জানাবেন এখানে, তারপর মেসেজে কথা হবে, তারপর বুঝছেন? এই দুনিয়ায় ভাই, আমি পরিশ্রম করে আমি টাকা নিব, অনেকে গার্জিয়ান গার্জিয়ান ঠায়, ঠিক আছে? আর 10,000 টাকা 20,000 টাকা দিয়ে কোনো 10,000 20,000 টাকা দিয়ে হেল্প নাই, কিছু না, 2 টাকা দিয়ে তারা কিনে নেয়। ঠিক আছে, লাগুন তাদের একটা মাসে চলতে গেলে লাগে 10-15 হাজার টাকা, 15,000 বাদ দিলে 10,000, 10,000 বাদ দিলে 27-28 হাজার টাকা লাগে চলতে গেলে। মানুষে 2 টাকা দিয়া ভাবে কি কিনে নিছে আমারে, মেজাজটাই খারাপ হয়ে যায়, বুঝছেন?
এখন না, আমি লাইভ থেকে বের হইলে আপনারা মেসেজে জানান এখানে কি লিখে কল দেবেন, ঠিক আছে? আর লাইভ থেকে বেরোই আমি লাইভটাই ডিলিট করে দেবো, ঠিক আছে? নাম্বার সাম্বার এগুলো সমস্যা আছে। ওকে ঠিক আছে, চার্জ নেই, ফোনেও চার্জ নেই, কারেন্টে অনেক সমস্যা করে লাইভ থেকে বের হয়ে যায়, বুঝছেন? তো মশায় কামড়াচ্ছে। শোনেন আর একটা কথা কই ভাই, আপনারা আপনাদের ফেসবুকে হোক যেখানে হোক যে কোনো জায়গায় পরিচয় হোক না কেন, কখনো কোনো মেয়ের বাসায় যাবেন না, বুঝছেন? যদি মেয়েকে ভালোই লাগে কোথায় নিয়ে যাবেন, কখনো বাসায় যাবেন না। বাসায় যাইয়ে ফিটিং ফাটিং খাবেন না, সমস্যা আছে, বুঝছেন? আপনারা সচেতন হন নাই এখনো, কবে আর সচেতন হবেন? কখনো কোনো মেয়ের বাসায় যাবেন না, আর কখনো কোনো প্রতারকের চক্রে পড়বেন না। একটা মেয়ে যদি আপনাকে বলে আমি আজ এই সমস্যা আছে, কাল এই সমস্যা আছে, আজ টাকা দাও কাল টাকা দাও, বিনিময়ে আপনার সাথে কিছুই, তখন আপনার কিছু লাভই হচ্ছে না, ঠিক আছে? এই সমস্যা সেই সমস্যা, দাদি এই, মা এই, খালা এই, বই নেই, এগুলো প্রতারক চক্র থেকে নিজেকে নিজে সামলাই রাখেন, বুঝছেন? না আর কিছুক্ষণ থাকবো না, লাইটেও চার্জ নাই, লাইট বন্ধ করে আসতেছে, ফোনেও চার্জ নাই, ফোনও বন্ধ হয়ে যাবে, তারপর যে আরেক ঝামেলা, ঠিক আছে? ওকে আল্লাহ হাফেজ, লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি, ভালো থাকেন। কয় মিনিট হলো? মাই গড, 21 মিনিট হয়ে গেছে, তারপর উফ মশা। হুম, ওকে আল্লাহ হাফেজ, বাই। লাইভ থেকে আসতে চায় না লাইভে, কিন্তু এখন আবার যেতে ইচ্ছে করে না, ভালো লাগতেছে না। ওকে কালকে একটু ঘুমাইতে পারিনি, সারাটা রাত আমি ঘুমাইতে পারিনি, মশায় কামড়াইছিল, মশায়, বুঝছেন? প্রচুর মশা, মশার ভিতরে মশা ঢুকছে, আর মন চায় না যে উঠতে আমি একটু মশারে ঝাড়া দেবো, মন চায় না। তো এখন আমি মশারি আপনাদের সামনেই টানাম, দাঁড়ান। কালকে মশায় কামড়াইছে, আজকে একটু পর ফোনও করতে মশারিটা টানা। এত মশা।